বৃষ্টি যেমন ডেঙ্গুর বাহক এডিসের প্রজননের জন্য সহায়ক, তেমনি খরতাপ তার ঠিক বিপরীত। শুষ্ক প্রকৃতিতে বংশবিস্তারের সুযোগ পায় না প্রাণঘাতী এডিস। গত কয়েক মাস এডিসের জন্য এক প্রকার প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে দেশ জুড়ে। কিন্তু হাসপাতালের বাস্তবতা কি? ডেঙ্গুর মূল মৌসুম ধরা হয় মূলত জুন ও জুলাইকে। বছরব্যাপী কম বেশি রোগী থাকলেও চলতি বছরের বাস্তবতা ভিন্ন, যার প্রমাণ মেলে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে হাসপাতালটিতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত বছরের প্রথম 5 মাসের তুলনায় চলতি বছর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কম হলেও এরই মধ্যে মৃত্যু হয়েছে 10 জনের। 5-6 দিন ধরে জ্বর, তেমন শরীর ব্যথা। সিবিসিতে প্লাটিলেট লেভেল নেমে গেছে অনেক নিচে। কোনো কিছু খাওয়াইতে আছে মুখে, শুধু খালি বমি বমি আসে। দিন আমার 3-4 বার করে বমি আসে, পেটে ব্যথা। একদিন মশার ওষুধ ছিটাইলে 2-3 দিন আর ছিটায় না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিগত বছরগুলোর পরিসংখ্যানও বার্তা দিচ্ছে ভয়াবহতার। চলতি বছরের প্রথম 5 মাসে দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে রেকর্ড গড়ার বছর 2023 সালকেও। বিগত বছরের প্রথম 5 মাসে 13 জনের মৃত্যু হলেও চলতি বছর এরই মধ্যে মারা গেছেন 33 জন। জলবায়ুর পরিবর্তনে এডিস মশাতে অ্যাডাপ্টেশন হয়ে গেছে, এত তাপে তো এডিস মশা থাকার কথা ছিল না। সুতরাং কি ঘটবে এটা বৃষ্টি হওয়ার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতে ডেঙ্গু আরও মাথাচাড়া দিবে আশঙ্কা করে নিয়ন্ত্রণে মাসভিত্তিক কর্মকৌশল প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের কৌশলটা হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণ, ডেঙ্গু নির্মূল নয়, কিন্তু এই নিয়ন্ত্রণটা যেন আমরা কার্যকরভাবে করতে পারি এবং আমাদের কর্মকৌশল দ্বারা করতে পারি, নিয়তির উপর নির্ভর না করতে হয়। ডেঙ্গুতে 3 লাখের বেশি আক্রান্ত ও 1705 জনের মৃত্যুর মধ্য দিয়ে রেকর্ড গড়ে 2023 সাল। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বেশ কিছু লক্ষণগত পরিবর্তন দেখা দিয়েছে, আর তাই অনেকেই বুঝে উঠতে পারছে না নিজের ডেঙ্গু আক্রান্তের বিষয়টি। সুতরাং শরীরে যে কোনো অস্বাভাবিক অবস্থা দেখা দিলেই ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি হতে হবে চিকিৎসকের শরণাপন্ন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।